এই রাতের এত দাম কেন? আল্লাহ বলেন, আমি এই রাতে কোরআন অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এত বরকতের মাস। অন্য নবীর হায়াত অনেক বড়, বেশি হায়াতে তারা নেক আমল বেশি করেছেন। আল্লাহর নবীর মনটা দুর্বল, নবীর হায়াত বড় কম, উম্মতের হায়াত কম। আল্লাহ বলেন, ও নবী, মনটা দুর্বল করবেন না। যদিও আপনার উম্মতের হায়াত কম, তবে আমি আল্লাহ আপনাকে এতটাই মোহাব্বত করি আর ভালোবাসি। আমি এই রকম মোহাব্বত আর ভালোবাসা অন্য কাউকে দেই না। ঈসা নবী আমার মোহাব্বতের বন্ধু, মূসা নবী আমার মোহাব্বতের বন্ধু, ইব্রাহিম নবী আমার মোহাব্বতের বন্ধু, সব নবীরা আমার ভালোবাসার বন্ধু। আপনিও আমার বন্ধু। ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বর আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবীরা কার আশিক? জোরে বলেন, আল্লাহ কার আশিক? আল্লাহ হলেন রহমতের নবীর আশিক। আল্লাহ পাক বলেন, নবী কোনো পেরেশানি নাই, আপনার উম্মতের হায়াত যদিও কম, বরকত হবে অনেক বেশি। আপনার উম্মতেরা অন্য নবীর উম্মতের তুলনায় মর্যাদা অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা লাগাতার এক ধ্যানে এক লাগে যে 1000 মাস, অন্য নবীর উম্মতেরা লাগাতার এক ধ্যানে 1000 মাস ইবাদত করে যত সওয়াব তারা পাইতো, আমি আপনার উম্মতেরে ওই 1000 মাসের সওয়াব এক রাতের ইবাদতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাসের সওয়াব পাবে মুহাম্মদের উম্মত কয়দিনে? কয়দিনে? এক রাত। ওই রাতের নাম জানেননি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস وبينات من الهدى والفرقان। রমজান এমন বরকতের মাস, আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। এটা এমন একটা দামি কিতাব, এই রমজানে আল্লাহ দিলেন। এই কারণে রমজানের বরকত বেড়ে গেল। এরে নবীর আশিক, আমার আল্লাহ পাক রহমতের নবীকে কোরআন দিলেন। এই বরকতের রাত, বরকতের মাস, এই জন্য এই মাসের এত দাম। বান্দা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজা খোলা, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। ও রোজাদার, আমি আল্লাহ পাক তোমার জন্য এত সুন্দর রাস্তা খুলে দিলাম। তুমি যদি রোজা রাইখা তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও বাদশাহী দান করব, আখিরাতেও বাদশাহ হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলেন, সব থেকে বড় পুরস্কার যে রোজাদার, আমি তোমার হয়ে যাব। অন্য কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে তুমি নামাজ পড়লে আমি তোমার হয়ে যাব, তুমি জিকির করলে তোমার হয়ে যাব। আল্লাহ বলেন, রোজার আমলের দ্বারা তুমি আমার হয়ে গেছো, আমিও তোমার হয়ে গেছি।
হাদিসের মধ্যে আছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর আদর্শের চরিত্রে গুণে তুমিও গুণান্বিত হও। কথা আল্লাহর গুণে গুণান্বিত কেমনে হব? নামাজের দ্বারা হওয়া যায়নি। কয় না। কেন? কয় আমি নামাজ পড়ি, আল্লাহ তো পড়ে না। আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ সেজদা করেন, রুকু করেন। আচ্ছা যাকাত, আল্লাহ তো যাকাত দেন না। হজ করেন না। রোজার মধ্যে আল্লাহর কিছু গুণ পাওয়া যায়, ওই গুণটা বান্দা তুমি অর্জন করা সহজ। আল্লাহর গুণ কি? আল্লাহ খায় না, আল্লাহ খান না, কোনো কিছু পান করেন না। তা রমাজানের মধ্যে এটা আছে না নাই? রোজা তো এইটাই যে সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করা যাবে না। হালালটাও হারাম, হালালটাও হারাম। কিছু সময়ের জন্য আল্লাহর গুণে তুমি গুণান্বিত হয়ে গেল, আল্লাহর রঙে রঙিন হয়ে গেল। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দি তাআবুদ বাকি বুয়াদ বার আবিদি। এরে নবীর উম্মত, একটা রোজা রাখরে বান্দা, এই রোজার আল্লাহ আদেশ দিয়েছেন মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারো। এক মাসের সাধনা দিয়া বাকি 11 মাস তুমি সুন্দরভাবে সাজায় নাও। রমাজানের রোজার মাধ্যমে হালাল খানাটাও সামনে আসে, তুমি খাও না। আসরের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, সামনে ইফতারি রেডি, পানিও রেডি, খানাও রেডি, পেটের মধ্যে ক্ষুধাও আছে, পানির পিপাসাও আছে। আজান হয়ে গেল, মাগরিব ইফতারির টাইম এখনো 1 ঘন্টা, আধা ঘন্টা, মাত্র 20 মিনিট বাকি। পেটের মধ্যেও ক্ষুধা, খানাও সামনে রেডি, পেটের ভেতরে পিপাসা, পানিও সামনে রেডি। কাউ যদি বলি বাবা তুমি দরজা জানালা বন্ধ করে 1 লিটার পানি পান করো, কেউ দেখবে না। করবেনি কেউ? কেন বলেন? কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उराम काम। আল্লাহর ভয়। 1000 টাকা দিলে বান্দা পানি পান করবে না। আল্লাহ কয় 1 মাস দিয়া বাকি 11 মাস সাধনা করো। বলে কেমনে? কয় রোজা রাইখা, হালাল জিনিস সামনে আসছে এরপরও খাও না। আল্লাহর ভয়। হালালটা যেহেতু কেন খাও না? আল্লাহর বিধানে হারাম। হালাল পানিটাও তুমি পান করো না কেন? তুমি রোজাদার, আল্লাহর হুকুমে এখন নিষেধ। হালাল খানাটাও খাও না, পেটেও তোমার ক্ষুধা, আল্লাহর আইনে এখন জায়েজ নাই। হালালটা যেহেতু তুমি সামনে পাইয়াও খাও না, আল্লাহর ভয়। বাকি 11 মাসই সবক আদায় করো। হালালটা যেহেতু সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর ভয়। তাহলে আমি হারামটা কেমনে ভক্ষণ করি? এই চিন্তা যদি করো, এই জমিনের মধ্যে হারাম আর মানুষ ভক্ষণ করবে না। এর নাম সিয়াম সাধনা। দুনিয়ার লাইনেও লাভবান হয় রোজার মাসে, আখেরাতের লাইনেও লাভবান হও। একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70 গুণ বেশি। যত পারো আমল করো। রমাজানের ভেতরে দিনের বেলা রোজা রাখার একটা বড় আমল, রাতের বেলা তাহাজ্জুদের একটা, তারাবির নামাজের একটা বড় আমল। তারাবি অনেক কপাল পরা আছে, রোজা রাখে ঠিকই, তারাবি পড়ে না। আছে না নেই?